আমরা আজকে সূরাতুত তাওবার ৭ নাম্বার আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ তাফসীর পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা ইয়াকুনু লিল মুশরিকিনা আহদুন ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম ইনদাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে আল্লাহর নিকট এবং তার রাসূলের নিকট মুশরিকদের চুক্তি এটা বলবৎ থাকতে পারে, অথচ মসজিদুল হারামের নিকট যাদের সাথে তোমাদের চুক্তি তোমরা সম্পাদন করেছ তাদের কথা এটা ভিন্ন। অতএব যতদিন তারা তোমাদের সাথে সরল ভাবে থাকে, তোমরাও তাদের সাথে সরল ভাবে থাকো। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা ওয়া ইন ইয়াযহারু আলাইকুম লা ইয়ারকুবু ফীকুম ইল্লা যিম্মা ইউরদুনাকুম বিআফওয়াহিহিম ওয়া তা'বা কুলুবুহুম ওয়া আকসারুহুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে তোমাদের এই চুক্তিটা বলবৎ থাকতে পারে যদি তোমরা তাদের বিরুদ্ধে বিজয় লাভ করো। লা ইয়ারকুবু ফীকুম ইল্লা যিম্মা, আর যদি তারা তোমাদের বিরুদ্ধে বিজয় লাভ করে তাহলে তোমাদের যে আত্মীয়তার সম্পর্ক তাদের সাথে আছে তারা এটা বিন্দু পরিমাণও এটা কোনো পরোয়া করবে না। ইউরদুনাকুম বিআফওয়াহিহিম, এখন যে তারা তোমাদের সাথে যে আচরণ করছে এটা তোমাদেরকে তাদের মুখ দিয়ে যে তোমাদেরকে সন্তুষ্ট করছে, এরা অন্তর দিয়ে সন্তুষ্ট নয়। ওয়া তা'বা কুলুবুহুম, তাদের হৃদয় এটা প্রত্যাখ্যান করে। তাহলে মুশরিক, মুনাফিক, যারা ইসলাম বিদ্বেষী যারা আছে, এরা মূলত যা বলে, মুখ দিয়ে যেটা বলে মুসলমানদেরকে সন্তুষ্ট করার জন্য, এটা কি তাদের অন্তরের কথা নয়, এটা কি তাদের মুখের কথা মাত্র। ওয়া আকসারুহুম ফাসিকুন, আর তাদের অধিকাংশই হলো ফাসিক। তাদের অধিকাংশ কি, জোরে বলেন, ফাসিক। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতটা বললেন, কাইফা ইয়াকুনু লিল মুশরিকিনা আহদুন ইনদাল্লাহ ওয়া ইনদা রাসূলি, কিভাবে মুশরিকদের সাথে আল্লাহ এবং তার রাসূলের চুক্তি এটা বলবৎ থাকতে পারে, এটা কিভাবে থাকতে পারে, এটা প্রশ্ন করা হয়েছে যে মুশরিকদের সাথে এই চুক্তি, এই প্রতিশ্রুতি এটা অব্যাহত কিভাবে থাকতে পারে। এই প্রেক্ষিতে যদি প্রশ্ন করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার মুশরিকদের এবং তার রাসূলকে এই মুশরিকদের সাথে, ইহুদিদের সাথে, আহলে কিতাবদের সাথে চুক্তিবদ্ধ হতে অনুমতি দিয়েছিলেন। কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন কিনা? আমাদের আগের যে আলোচনাগুলো আছে এগুলো দ্বারা আমরা এটা জানতে পারি। মদিনার ইহুদি এবং আহলে কিতাবদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চুক্তিতে আবদ্ধ হতে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছিলেন। কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন এদের সাথে চুক্তি ভঙ্গের কথা আল্লাহ রাব্বুল আলামিনই বললেন। তার কারণ কি? এই ধরনের প্রশ্ন যখন আসবে তখন তার উত্তরে বলা হবে যে আমরা সবাই জানি যে ইসলাম একটি বাস্তববাদী এবং বিপ্লবী ধর্ম। ইসলাম কি, জোরে বলেন, বাস্তববাদী এবং বিপ্লবী ধর্ম এটি। আর এই পরিস্থিতি মোকাবেলা পর্যন্ত, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইসলাম তার সমপরিমাণ সামগ্রী নিয়ে এসে অগ্রসর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বিশ্বাস করে যে এক রাতে বা একদিনে মানুষ সব বদলে যায় না, ধীরে ধীরে মানুষের মন পরিবর্তন হয়, চিন্তা চেতনা আদর্শের পরিবর্তন ঘটে। এটা কি সব একসাথে হয় না, আস্তে 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 এটার পরিবর্তন হয়। তাহলে ইসলাম হলো পৃথিবীতে মানব জীবনের জন্য এক অনন্য আদর্শ, এটা অনুপম আদর্শ এটা। আর মানব সমাজ কখনো একটি বক্তৃতায় সব পরিবর্তন হয়ে যায় না। মানব সমাজের কখনো এক বক্তৃতায় সবাই পরিবর্তন হয়ে যায় না।
আবার বিষয়টা এমন না যে আপনি একটা বুতামে টিপ দিলেন, একটা সুইচে টিপ দিলেন আর সব বদলে গেল, বরং এর জন্য প্রয়োজন হলো দীর্ঘ সময়। কি প্রয়োজন? জোরে বলেন। দীর্ঘ সময়। এই কারণেই তো আল্লাহ তাআলা ইহুদিদের সাথে চুক্তিতে আবদ্ধ হওয়ার অনুমতি প্রদান করেছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে বদর যুদ্ধে তাদেরকে সাথে নিয়েছিলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে বদর যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করলেন, খন্দকের যুদ্ধে গিয়ে তার সমাপ্তি ঘোষণা করলেন। এই যুদ্ধে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আক্রান্ত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তিনি দোয়া করলেন, হে আল্লাহ, যদি আমাদের কুরাইশদের মাঝে যুদ্ধের অবসান ঘটে থাকে তাহলে আমাকে আপনার নিকট তুলে নিন। তিনি বললেন, বনু কুরাইজার ব্যাপারে আমার চক্ষু শীতল হওয়া পর্যন্ত আমাকে মৃত্যু থেকে রক্ষা করুন। অপরদিকে আরবের সম্মিলিত মুশরিক বাহিনী যখন তারা মদিনা অবরোধ করে মক্কার দিকে ফিরে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে আল্লাহর কাছে দোয়া করলেন, এই দোয়ার অর্ধেক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। কতটুকু কবুল করেছেন? অর্ধেক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, বাকি অর্ধেক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না। তো অর্ধেক দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, এর কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বাকি অর্ধেক দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। আরবরা সম্মিলিতভাবে যখন মদিনায় আক্রমণ করেছিল, তখন বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা করে কাফিরদের পক্ষে তারা অবলম্বন করেছিল, কাফিরদের পক্ষ নিয়েছিল। যখন মুসলমানদের সাথে তাদের কৃত যে চুক্তি ছিল, চুক্তি তারা ভঙ্গ করলো। যুদ্ধ শেষে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তোমরা বনু কুরাইজায় যে গোত্র আছে, যে গোত্রের লোক আছে, তারা তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সুতরাং তাদের উপরে তোমরা আক্রমণ করো। তিনি যে দোয়া করেছিলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কি, যখন মুসলমানরা এই বনু কুরাইজার উপরে যখন আক্রমণ করলেন, তখন তারা গিয়ে তাদের দুর্গের ভিতরে আশ্রয় নিল। মুসলমানরা তাদের দুর্গকে অবরোধ করলেন। পরিশেষে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফয়সালা দেন। তার ফয়সালা অনুযায়ী যে গোত্রের সাথে দীর্ঘ সময় তাদের যে বন্ধুত্ব ছিল, তাদের সাথে যে মুসলমানদের একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল, আর তাদের একটা আশাবাদী ছিল যে হয়তো আমাদেরকে মনে হয় মুসলমানরা আমাদের উপরে রহম করবে, মুসলমানরা মানে আমাদেরকে হত্যা করবে না, আমরা যে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি আমাদেরকে মনে হয় মাফ করে দিবে। তারা চিন্তা ভাবনা করলো যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু আউস গোত্রের সর্দার, সুতরাং এই গোত্রের সাথে আমাদের এই বন্ধুত্বের খাতিরে মনে হয় তিনি আমাদেরকে মাফ করে দিবেন। অথচ সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন আদর্শবাদী মানুষ, জোরে বলেন সুবহানাল্লাহ, এবং বীরত্বের প্রতীক ছিলেন তিনি। তাই বনু কুরাইজা ধারণা করলো যে তারা সাদ ইবনে মুআজের ফয়সালা মেনে নেওয়ার শর্তে আত্মসমর্পণ তারা করলো। তারা গোত্রের মধ্যে যারা ছিল তারা আত্মসমর্পণ করলো। যখন তারা আত্মসমর্পণ করলো, আর তাদের সাথে যে আচরণ করা হবে, কেমন আচরণ তাদের সাথে করা হবে, দীর্ঘদিনের বন্ধুত্বের পরিচয় দিবে, এই আশা তারা করলো। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আপনি আমাদের সাথে বন্ধুত্ব ন্যায় আপনি বিচার করুন। সাদ ইবনে মুআজের কাছে তারা আবেদন করলো। তখন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নিশ্চয়ই সাদের সময় এসেছে যে আল্লাহ তাআলার ব্যাপারে কেউ তাকে তিরস্কার করবে না, আর আমি তাদের ব্যাপারে ফয়সালা করছি। তাদের যুদ্ধের সক্ষম যে পুরুষ যারা আছে, যারা আমাদের সাথে গাদ্দারি করেছে, তাদেরকে হত্যা করা হবে, আর নারী পুরুষদেরকে গোলাম বানাতে হবে।
যখন এই ফয়সালা দিলেন, সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফয়সালা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাআদ ইবনে মুআজের এই ফয়সালা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা আনন্দিত হলেন, তিনি বললেন সপ্তম আকাশের উপরে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই ফয়সালা করেছিলেন, যে ফয়সালা সাআদ ইবনে মুআজ তুমি আজকে বনু কুরাইজা গোত্রের ব্যাপারে করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কেমন এই যে বিষয়টা যে ঘটলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা যখন নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার হয়ে যায়, আমার নৈকট্য লাভ করে। জোরে বলে সুবহানাল্লাহ। এমনকি এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে ভালোবাসতে থাকি আর আমার বান্দাও আমাকে ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন আমার এতটা প্রিয় হয়ে যায়, এতটা প্রিয় হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার বান্দা যখন যেদিকে তাকায় শুধু আমাকেই দেখে, আমার বান্দা যখন যা কিছু শুনে শুধু আমাকেই দেখে, আমার বান্দা যখন হাঁটে সে শুধু আমাকেই শুধু অনুভব করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার বান্দা যা কিছু চায় শুধু শুধু আমাকেই চায় শুধু, তখন বান্দার হালত, বান্দার অবস্থা এমন হয়ে যায়। এই জন্য বান্দা যখন আশ্রয় চায় তখন শুধু আমার কাছেই আশ্রয় চায়। তা আল্লাহ রাব্বুল আলামিনের এমন চাওয়া পাওয়া আমরা সবাই অর্জন করতে চাই কিনা? জোরে বলেন। সবাই চাই। এই জন্য সর্ব হালতে, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। যদি অগ্রাধিকার দেই তখন আমার সব কাজ দ্বীন অনুযায়ী হয়ে যাবে। আর যখন আমার কাজ সব কাজ দ্বীন অনুযায়ী হবে তখন আমার চাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া হবে, আল্লাহর চাওয়া আমার চাওয়া হয়ে যাবে। এই জন্য সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় ব্যক্তি। তিনি যেমন আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমি যেন বনু কুরাইজার শেষ পরিণতিটা আমি দেখে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার স্বচক্ষে দেখিয়েছেন। অনুরূপভাবে আবার কুরাইশদের ব্যাপারেও সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাকে ওই পর্যন্ত মৃত্যু দিয়েন না যে পর্যন্ত আমি কুরাইশদের শেষ পরিণতিটা আমি না দেখি। তা আল্লাহ রাব্বুল আলামিন কত শোচনীয় ভাবে তাদেরকে পরাজয় বরণ করিয়েছেন। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী, আল্লাহর মাহবুব বান্দা। তিনি আল্লাহর নিকট যে প্রার্থনা করলেন যেন আল্লাহ আমি বনু কুরাইজার ব্যাপারে তার চক্ষু যেন আল্লাহ আমার চক্ষু যেন আমি শীতল করে যেতে পারি। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার সাথে সাথে কবুল করলেন। তিনি ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বহন করে চললেন। যখন সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তার খাটটা যখন বহন করে যাচ্ছেন, তিনি অনেক মোটা দেহের অধিকারী ছিলেন, বিশাল দেহের অধিকারী তিনি ছিলেন। যখন বহন করার সময় তিনি একেবারে হালকা হয়ে গেলেন। মুনাফিকরা বলা বলি করতে লাগলো এদের একেবারে হালকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন নিশ্চয়ই তোমাদের ছাড়াও আরো অনেক বহনকারী রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের ছাড়াও আরো অনেক বহনকারী রয়েছে। তারা কারা? আল্লাহর রহমতের ফেরেশতারা। তোমাদের ছাড়াও আরো অনেক বহনকারী আছে। সাআদের বিয়োগ বেদনায় সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ কেঁপে উঠছে। কত বিশাল আরশ, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি ডালে যদি 60টি দিরহাম রাখলে যা হয়, সপ্ত আকাশ এবং কুরসি ঠিক তেমনি। যে ছোট একটা ডালে যদি আপনার একটা ভারী বস্তু রাখেন তাহলে যেটা অবস্থা হবে এটা।
তাহলে সপ্তম আকাশের উপরে যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদসি যেটা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন যেটা আছে, সেটার অবস্থাও ঠিক তেমনই। আরশের তুলনায় কুরসি হলো দিগন্ত বিস্তৃত মরুর বুকের একটি মর্ম, একটি মর্মের মতো। তাহলে এই সুবিশাল আরশ একজন সাহাবীর মৃত্যুতে কেঁপে উঠেছে। তিনি কত বড়, কত মহান, কত বড় ব্যক্তি তিনি ছিলেন। এই জন্য জর্দানের একজন সবুজ শ্যামল অঞ্চলের দামাতুল জান্দাল শাসক, যিনি ওই জায়গার শাসক যিনি ছিলেন, একবার সে জিজিয়ার, যে মুসলমান রাষ্ট্রের ভিতরে যদি কাফেররা থাকতে হয় তাদেরকে জিজিয়া দিয়ে থাকতে হয়, তো জিজিয়ার কিছু বস্ত্র, কিছু মাল, কিছু সম্পদ মুসলমানদের কাছে নিয়ে আসা হলো। তার ভিতরে একটা জিনিস ছিল, মিহি কাপড় ছিল। কি ছিল জোরে বলেন? একদম মিশ কাপড় ছিল, পাতলা কাপড় ছিল। তখন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তা নিয়ে আসলেন, এবং সাহাবীরা এটাকে ধরে ধরে দেখছেন যে কি মিহি কাপড়, এত পাতলা কাপড়। তারা তো আগে কখনো এরকমের পাতলা কাপড় তারা দেখেন নাই। আর তারা কিভাবেই বা দেখবেন? তারা তো বকরির চামড়া পরিধান তারা করতেন, আর বকরির চামড়া পরিধান করতে তারা অভ্যস্ত ছিলেন। তারা সেই কাপড়গুলো ধরে ধরে বিস্ময় প্রকাশ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অবস্থা দেখে বললেন, এই যে তোমরা একটা মিহি কাপড়, এটা দেখে তোমরা আশ্চর্য হচ্ছ, অথচ জান্নাতের ভিতরে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুমাল এর চাইতেও আর বেশি মিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মিশ কাপড় তোমরা দেখতে পাচ্ছ জান্নাতের মধ্যে, সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়টা এর চাইতেও আরো বেশি পাতলা, এর চাইতেও আরো বেশি মুলায়ম। সুবহানাল্লাহ। হুদায়বিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মুশরিকদের সাথে সন্ধি করলেন, বাহ্যিক দৃষ্টিতে এই সন্ধিটি ছিল অপমানজনক। সন্ধিটি কি ছিল? অপমানজনক ছিল। যে মুসলমানরা আসলেন উমরা করার জন্য, উমরা করে চলে যাবেন, কাফেররা বলল যে এই বছর তোমরা উমরা করতে পারবে না, আগামী বছর আসবা, কোন সাথে কোনো অস্ত্র নিয়ে আসতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা খুব মনোক্ষুণ্ণ হলেন যে আমরা উমরা করতে আসলাম, আমরা তাদের থেকে পরাজয় বরণ করে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উমরা না করে তাদের সাথে সন্ধি করার জন্য প্রস্তুত হলেন। তাহলে এই সন্ধিটা বাহ্যিকভাবে মুসলমানদের জন্য অপমানজনক ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর মাঝে সুস্পষ্ট বিজয় দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবাদের মাঝে অনেকেই তা সহজে আসলে মেনে নিতে পারেননি, যে এটা একটা অপমানজনক সন্ধিতে তারা মন থেকে তারা রাজিও ছিলেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত দূরদর্শী। তদুপরি তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা মতে তিনি চলতেন, তাই তিনি তা বিজয় দেখতে পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ষষ্ঠ হিজরিতে যখন হুদায়বিয়ার সন্ধি হয়, তখন বায়াতে রিদওয়ানে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সংখ্যা ছিল মাত্র 1400। কত? জোরে বলেন 1400। সাহাবীদের তখন সংখ্যা, ষষ্ঠ হিজরি যখন চলে, সাহাবীদের সংখ্যা ছিল কত? 1400 মাত্র। তো এই 1400 মাত্র সাহাবীদের সংখ্যা ছিলেন। সন্ধি হওয়ার পরে যখন কুরাইশদের সাথে যুদ্ধ বন্ধ হয়ে গেল, তখন আরবের মধ্যে অনেক লোক তারা দলে দলে তারা ইসলাম গ্রহণ করতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মানুষ এতদিন কুরাইশদের ভয়ে তারা নিশ্চুপ ছিল, আর কুরাইশ যখন সন্ধি চুক্তিতে আবদ্ধ হলো, তখন মানুষ বলা বলি করতে আরম্ভ করলো, এই তো সুযোগ এসে গেছে, এই সুযোগে চলো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নেই। তাহলে সন্ধি করে মুসলমানদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। কিন্তু যদিও এটা দেখতে দেখা গিয়েছে যে আমরা এরকমের একটা পরাজয় আমরা বরণ করব তাদের সামনে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক দিক দিয়ে বিচার করে না, বরং এটার মাঝে মুসলমানদের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে বিষয়টি একটু চিন্তা করা দরকার।
হুদাইবিয়ার এই যে সন্ধির মাত্র কত 21 মাস, কয় মাস? 21 মাস পর মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের পরে তারা মাত্র 10,000 সাহাবী অংশগ্রহণ করেছিলেন। মক্কা বিজয়ের সময় কয় হাজার? 10,000 সাহাবী তারা অংশগ্রহণ করেছিলেন। তাহলে একবার চিন্তা করুন যে এই 21 মাসে যেখানে মাত্র 1400 সাহাবায়ে কেরাম ছিলেন, এখন বৃদ্ধি হয়ে কত হয়েছে? 10,000 সাহাবা এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত, কি পরিমাণ বরকত আল্লাহ রাব্বুল আলামিন এর মাঝে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে হালতে, যে অবস্থাতে রাখেন, কার উপর ইয়াকিন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইয়াকিন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুস্পষ্টভাবে দেখতে পেয়েছেন যে এই যে সন্ধিটা করছি, এই সন্ধির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সাথে যে চুক্তিবদ্ধ করলেন, ঠিক তার পরপরই প্রায় 2 বছর 8 মাস, এই 2 বছর 8 মাসে 500 লোক তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এরপরে 8ম হিজরির রমজান মাসে যখন মুসলমানরা কুরাইশদের পদনত করলো, কুরাইশদেরকে যখন তারা পরাস্ত করলো, তখন মুসলমানরা যখন বিজিত হলেন, ওই বছর শাওয়াল মাসে হাওয়াজিনদেরকে পরাজিত করলেন। এরপর গোটা আরব থেকে মদিনায় বিভিন্ন প্রতিনিধি তারা আসতে থাকলো, আর তারা দলে দলে তারা ইসলাম গ্রহণ করতে থাকলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, তখন আপনি মানুষদেরকে দেখবেন তারা দলে দলে তারা ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করছে। এটা আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। 8ম হিজরিতে কুরাইশ এবং হাওয়াজিনদের যে তারা পরাজয় হয়েছে, পরাজয়ের মাত্র 24,000 সাহাবী হজ পালন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 2 বছরের ব্যবধানে কত? 24,000 সাহাবায়ে কেরাম তারা হজ পালন করতে যান। তখন তার সাথে এর এই অবস্থার মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা গ্যাপ দিলেন, যে 8ম হিজরিতে কুরাইশ এবং হাওয়াজিনদের পরাজয়ের মাত্র 2 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতে যান, তখন তার সাথে 1,24,000 হাজিরা তখন হজ করতে যান। তাহলে এই যে একটা গ্যাপ দিলেন, এই গ্যাপের মাঝে কি 1,24,000 কি পরিমাণ সাহাবীদের সংখ্যা বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অথচ বিজয়ের সময় তার সাথে ছিল মাত্র কত? 10,000 সাহাবী ছিলেন। আর বিজয়ের পরে তার 1,24,000 সাহাবায়ে কেরাম তার সাথে এখন উপস্থিত। সুবহানাল্লাহ। এই বিশাল সংখ্যার যে শক্তিটা, এটা ওই 1,000 ব্যক্তি যারা উহুদ যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন, ওই সময় যারা ছিলেন, তাদের মেহনতের বদৌলতে তারা ইসলামের উপরে যে অটল থেকেছেন, তারা যুদ্ধ জিহাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বরকতের কারণে তাদের সংখ্যা এত পরিমাণে বৃদ্ধি করে দিয়েছেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ। নিশ্চয়ই ইব্রাহিম তিনি একটি জাতি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলেন? একটি জাতি হিসাবে উল্লেখ করা হয়েছে, যে তিনি এমন এক মহান ব্যক্তি ছিলেন যাকে কেন্দ্র করে একটি মহা জাতির সৃষ্টি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন কবি চমৎকার ভাষায় বলেছেন, এমন কত লোক আছে যাদের একজন কি হাজার ধরা হয়, আর এমন কত হাজার লোক আছে যারা চলে যায় আর তারা হিসাবের বাইরে থেকে যায়। তা ইসলামী দাওয়াত
এটি কি একটি মিশনারি একটি কাজ। এই কাজ পর্যায়ক্রমে এটা অগ্রসর হয়। কোন জাতি একদিনে সেটা পরিবর্তন হয়ে যায় না, একদিনে কোন জাতিকে পরিবর্তন করা যায় না। জাতির মাঝে পরিবর্তন আনার বিধান আছে, নীতিমালা আছে। মাত্র 10 জন ব্যক্তির পক্ষে একটি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা এটা সম্ভব নয়। আর দাওয়াতের ক্ষেত্রে আল্লাহর প্রদত্ত যে নীতিমালা কি, এগুলো আমাদের শিখতে হবে। ধীরে ধীরে আমাদের তাহলে অগ্রসর হতে হবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আমরা তো এখন জোর গলায় বলে থাকি যে শুধু আফগানিস্তানই এমন একটি দেশ যেখানে মুসলমানদের কেমন অবস্থা, যে আফগানিস্তানে মুসলমান এমন ভাবে তারা চলাফেরা করে যে আমরা তো চ্যালেঞ্জ করে এটা বলতে পারি যে মুসলমান কখনো কুফুরের সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তান এমন একটা দেশ যে দেশের মুসলমানরা কখনো কুফুরের সামনে মাথা নত করে না। এবং আমার চ্যালেঞ্জ এটা, আমাদের মুসলমানদের চ্যালেঞ্জ এটা, দুনিয়ার কোথাও এমন জাতি পাওয়া যাবে না। শুধু আফগানিস্তানই এমন একটা দেশ যেখানে মানুষ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তারা অস্ত্র ধরে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তারা কুফুরের বিরুদ্ধে তারা জিহাদ করে। তারা জিহাদের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বলে তারা ঝাঁপিয়ে পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে তারা মৃত্যুবরণ করে। আর এমন চরিত্রবান মানুষ এটা আফগানিস্তান ছাড়া পৃথিবীর অন্য কোন দেশে এটা পাওয়া যাবে বলেন? এটা পাওয়া যাবে না। মাত্র 3 দিন ইসরায়েল এবং আরো কিছু দেশ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কিন্তু তারা এর মধ্যে টিকে থাকতে পারে নাই। বরং তারা বলতে এটা বাধ্য হয়েছে, তোমরা যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো এদেরকে এভাবে দমানো এটা সম্ভব নয়। এটা যেমন পাকিস্তান আফগানিস্তানের উপরে হামলা করেছে, আফগানিস্তান পাল্টা হামলা করেছে। আফগানিস্তান তখন তাদেরকে বলেছে, পাকিস্তানকে বলেছে যে তোমরা আমাদেরকে ভয় দেখাচ্ছ, আমাদের সার্বভৌমত্ব নিয়ে তোমরা টানাটানি করছো, তোমাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে, এই পারমাণবিক অস্ত্র এটা আমরা ভয় করি না, আমাদের সাথে পারমাণবিক অস্ত্র নাই কিন্তু আমাদের সাথে আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রাষ্ট্রীয় ভাবে যদি এটা ঘোষণা হয় তোমাদের সাথে পারমাণবিক অস্ত্র আছে আর আমাদের সাথে আল্লাহ আছে, সুতরাং আমাদের এই ভূমি 1 ইঞ্চি মাটিও আমরা ছাড়বো না, আমাদের এই ভূমিকে সার্বভৌমত্বকে আমরা হেফাজতের জন্য আমরা আমাদের জান আমরা বিলিয়ে দিব, তারপরও আমরা আমাদের এই ভূমিকে অন্য দেশকে আমরা এই দেশে দখল করতে দিব না। সুবহানাল্লাহ। তাহলে কেমন তাদের ঈমান, যে কোথায় পারমাণবিক অস্ত্রের সামনে সবাই ভয় পায়, কিন্তু সে বলে যে তোমাদের সাথে পারমাণবিক অস্ত্র আছে আর আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। তাহলে আমাদের ঈমানটা তো আমাদের এমন ভাবে বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই যে জিহাদের দূরবর্তী ফলাফল এগুলা কি হতে পারে, এটার ফলাফলটা কি, যে এটার ফলাফলটা যে কি হতে পারে এটাই অনেকে জানে না। আজকের গোটা বিশ্বে কি প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ছে, গোটা বিশ্বে আজকে আমরা কি দেখতে পাচ্ছি। আজকের আফগানিস্তান তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আর তাদের দেখা দেখি তাম বিশ্বের মুসলমানদের ভিতরে জিহাদের আগুন জ্বলে উঠছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বসে আছি কিন্তু বহুত মানুষ এমন আছে তাদের অবস্থা দেখে তারা কোরআনের যে জিহাদের আয়াতগুলো আছে এগুলো তারা তেলাওয়াত করছে, জিহাদের যে কিতাবগুলো আছে এগুলো তারা পড়ছে এবং এগুলো তারা চর্চা করছে, বিষয়টা বোঝাবার জন্য তারা চেষ্টা করছে, বোঝার জন্য চেষ্টা করছে। কিন্তু তাদের কুরবানির বদৌলতে এটা হয়েছে। এটা কিসের বদৌলতে? তাদের কুরবানির বদৌলতে আজকের এটা হয়েছে। একটা ভুলে যাওয়া ইবাদতকে এটা মানুষ তাদের মাধ্যমে মানুষের অন্তরে এটা জাগ্রত হয়েছে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা ইয়াকুনু লিল মুশরিকিনা আহদুন ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলি, কিভাবে আল্লাহ তার রাসূলের নিকট মুশরিকদের কোনো প্রতিশ্রুতি থাকতে পারে
এই প্রশ্ন, এটা নীতিবাচক প্রশ্ন। এটা ইসলামের বিজয় হওয়ার পর মুসলমানরা যখন শক্তি অর্জন করবে, শক্তি অর্জন করার পর আল্লাহ এবং তার রাসূলের নিকট মুশরিকদের কোনো প্রতিশ্রুতিটা বলবৎ থাকতে পারে না। এটা একেবারেই অরিজিনাল কথা এটা, আর এটা একেবারে অসম্ভব কথা এটা। কারণ মুশরিকদের সাথে সর্বপ্রকার সম্পর্ক এটা শেষ হয়ে গিয়েছে, তাদের সাথে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তাই ঐতিহাসিক বাস্তবতা হলো এটা, মুশরিকরা কখনো মুসলমানদের সাথে ওয়াদা এবং প্রতিশ্রুতি তারা রক্ষা করে না। কি বলেন, মুশরিকরা কখনো রক্ষা করে এটা? কখনোই তারা এটা রক্ষা করে না। মুসলমানদের বিরুদ্ধে সর্বদা তারা হিংসা বিদ্বেষ পোষণ করে। আল্লাহ তাআলা সূরা বাকারা এই মূলনীতি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজালুনা ইকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম মিন ইসতাতাউ। সম্ভব হলে তারা তোমাদের ধর্ম থেকে ফিরানো পর্যন্ত তোমাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। এটা হলো তাদের চরিত্র। তাহলে চিরকাল তারা আমাদের বিরুদ্ধে তারা হিংসা করতেই থাকবে। এটা তার কারণ হলো আমরা হলাম মুমিন। মুমিন হওয়ার কারণে তারা আমাদের বিরুদ্ধাচরণ করছে, আমাদেরকে তারা হিংসা করছে। এক্ষেত্রে মুশরিক, আহলে কিতাব, অগ্নি পূজক যারা আছে, ইহুদি নাসারা, সবাই কি এক? সবাই সমান। কথা বলেন ঠিক ঠিক কিনা? তারা কেউ কি আমাদের বন্ধু নয়, সবাই আমাদের শত্রু। আমাদের শত্রু কিসের জন্য? কারণ আমরা হলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে বলেন, ওয়ামা নাকাবু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরম প্রশংসিত পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান আনার কারণে তারা তাদের থেকে প্রতিশোধ নিয়েছে। এটা তো আসহাবি উখদুদের ঘটনায় এটা উল্লেখ আছে। আর জাদুকররা যখন ফিরাউনকে কি বলেছিল শোনেন, ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। আর আমাদের রবের নিদর্শন আমাদের নিকট যখন এসে গেছে, তখন আমরা তার উপর ঈমান এনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে তুমি আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছ ফিরাউন। আমাদের রবের নিদর্শন আসছে, আমরা তার উপর ঈমান আনলাম, এই কারণে তুমি আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছ না। এখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, জাদুকররা, ও আমার রব, আমাদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং মুসলমান রূপে আপনি আমাদের মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা মিন ক্বাবল ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন। আপনি বলে দিন, হে আহলে কিতাবরা, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর আমাদের নিকট ও আমাদের পূর্ববর্তীদের নিকট যা অবতীর্ণ হয়েছে তার প্রতি আমরা ঈমান এনেছি। এই কারণে তোমরা আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছ, আর তোমাদের অধিকাংশই হলো পাপাচারে লিপ্ত। তাই এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের নির্যাতন, মুসলমানদের নিপীড়নের দুটি কারণ বর্ণনা করেছেন। এক, আল্লাহর উপর ঈমান আনা। এক কি? জোরে বলেন, আল্লাহর উপরে ঈমান আনা। দুই, তাদের ফাসিক বা পাপাচারী হওয়া। যে আল্লাহর উপর ঈমান এনেছে এর একটা কারণ, আর যারা এদের থেকে প্রতিশোধ নিয়েছে তাদের কি? তাদের ফাসিক এবং তারা পাপাচারী হয়েছে এই কারণে। তাহলে তারা কখন সন্তুষ্ট হবে আমাদের উপরে? কোনোদিনও আমাদের উপরে সন্তুষ্ট হবে না। যে তারা আমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছে, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আর তাদের ধর্ম, তাদের মত আমরা অনুকরণ করি না। এই জন্য তাহলে আমরা ঈমান হারা হলে, অথবা এই যে
আমাদের ভিতরে যে ঈমান আছে এটা যদি আমরা ত্যাগ করি, তখন আমাদের উপরে তারা সন্তুষ্ট হবে, এছাড়া কোনোদিন তারা আমাদের উপরে সন্তুষ্ট হবে না। কি বলেন, সন্তুষ্ট হবে তারা? কোনোদিন তারা আমাদের উপরে এটা সন্তুষ্ট হবে না। আর এটা সন্তুষ্ট হবারও নয়। এটা কিভাবে তারা এটা সন্তুষ্ট হতে পারে? এজন্য মুসলমানদের শত্রু কারা? কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, সবাই কি মুসলমানদের শত্রু। আজকের ফিলিস্তিনের উপরে তারা আক্রমণ করছে, ইসরায়েল। যদি চাইতো যত মুসলিম দেশগুলো আছে এগুলো যদি একত্রিত হয়ে একসাথে যদি ইসরায়েলের উপর আক্রমণ করত, তাহলে ইসরায়েলের অস্তিত্ব থাকতো না। কিন্তু এরা চাচ্ছে না যে যুদ্ধ শেষ হয়ে যাক। এরা উপর থেকে বলছে যে হ্যাঁ হ্যাঁ এদেরকে মেরো না, এদেরকে মেরো না। জাতিসংঘ থেকে বলছে যে জাতিসংঘের আইন সে লঙ্ঘন করছে, কিন্তু কি তারাই এই যুদ্ধ চালাচ্ছে মুসলমানদেরকে নিধন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি খ্রিস্টান যারা আছে এরা কখনো, মুশরিক যারা আছে এরা কখনো তোমার বন্ধু নয়। এটা ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছুই ইহুদিরা তোমার উপরে কিছুতেই সন্তুষ্ট হবে না, নাসারারা কিছুতেই তোমাদের উপরে সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তুমি তাদের ধর্ম, তাদের আদর্শ অনুসরণ না করো। তাহলে আজকের আমরা যাই দেখি যে ইহুদিরা আমাদের পক্ষে কথা বলবে, খ্রিস্টানরা আমাদের পক্ষে কথা বলবে। যদি কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন ব্যক্তির পক্ষে কথা বলে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির মাঝে কি আছে? সমস্যা আছে। ওই ব্যক্তির মাঝে কি আছে? সমস্যা আছে। এই জন্য ইসলাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, মুসলমানরা তারা প্রতিষ্ঠিত হোক, এটা কোনো ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা চায় না। এই জন্য আমাদের শত্রু কারা? ইহুদি, খ্রিস্টান, সবাই কি আমাদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই যুগের প্রেক্ষাপট বোঝার তৌফিক দান করুন আমাদেরকে। যদি আমরা এই যুগের প্রেক্ষাপট যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা আমাদের এই শেষ জমানাতে আমাদের ঈমান নিয়ে আমরা চলতে পারবো। আর যদি যুগের প্রেক্ষাপট এটা যদি আমরা বুঝতে না পারি, এই অনুযায়ী যদি আমরা চলতে না পারি, তাহলে আমরা আমাদের ঈমানকে আমরা হেফাজত করতে পারবো না। রব্বে কারীম আমাদেরকে সহিহ বুঝ নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।